श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामशमारम्भम् ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामम् क्रोधादिनक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरावनीरदाभात् पीताम्बरधरूनबिं व्यफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णादपरं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लतापविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपादमनेत्राम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णाम् राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्वैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति सर्वसर्वगमानपि वृषारूढं ममाकन्तं सौममीश सदा शिवं हरिणामरसन्मत्तं नमामि गोपेश्वरं हरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दे धरणीधरो सन्तानवत्सलो पूज्यो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च संयनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधेश नताय गौर हरि बोल।
परम पूज्य श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবন চরিত্র সুধা আস্বাদন করছি। গত দিবসে আমরা গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনী করছিলাম। সময় অভাবে অর্ধেক পর্যন্তই আমরা আস্বাদন করেছিলাম যে কিরূপে বাবাজি মহারাজ অল্প বয়সে গৃহত্যাগ পূর্বক ব্রজে এসে উপস্থিত হন। সচরাচর দেখা যায় যে মাতা পিতা কৃষ্ণ ভজনে বাচ্চাকে আগ্রহ দেখায় না, কৃষ্ণ ভজন করতে দিতে চায় না। যদি কোনো বালক চায় যে কৃষ্ণ ভজন করবে, অধিকাংশই দেখা যায় তার পিতা মাতাই বাধা দেয়। কিন্তু সিদ্ধ হওয়ার জীবনীতে দেখা যায় যে তার মাই তাকে আদেশ করেছিলেন কৃষ্ণ ভজনের, এবং সেই আদেশ প্রাপ্ত হয়েই ভজনে উনি মনোনিবেশ করেছিলেন। এবং বৃন্দাবনে এসে 2 বৎসর কাল অধ্যয়ন করলেন, রাজস্থানে গেলেন, সেখানে গিয়ে গোবিন্দের 8 বৎসর সেবাও করেছিলেন। কামে সুবুদ্ধ হয়ে কোনো পথ না পেয়ে সিদ্ধ বাবা কাম্যবনের তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি সুন্দরভাবে তাকে মীমাংসা করে দিলেন। এরপরে শ্রী বাবাজি মহারাজ দমনবনে এসেছিলেন। নন্দগ্রামে আটা ভিক্ষা করে তাতে কিভাবে তীব্র বৈরাগ্যের সহিত নিম পাতা মিশিয়ে গ্রহণ করতেন, তীব্র বৈরাগ্য নিয়ে ভজন করেছিলেন। তার তীব্র ভজনে প্রসন্ন হয়েই শ্রী কিশোরী তাকে কৃপা করেছিলেন। স্বয়ং ললিতা দেবী তাকে এসে সেই শ্রী কিশোরীজি যে প্রসাদ দিয়েছিলেন সেটি সিদ্ধ বাবাকে ললিতাজি নিজে স্বয়ং দিতে এসেছিলেন। বাবাজি মহারাজের তিনি চোখে দেখতে পেতেন না, অন্ধ হয়ে গেছিলেন। কিশোরীজি ললিতাজি কৃপাপূর্বক তাকে চক্ষু পুনরায় প্রদান করলেন। অপিতু সিদ্ধ বাবাকে সেদিন যে বাহ্যিক চক্ষুটাই ললিতাজি প্রদান করেছিলেন এমনটি নয়, সেই দিন তার অন্তস্থ হৃদয়ের যে জ্ঞানচক্ষু, তার তীব্র বৈরাগ্য সাধনায় প্রসন্ন হয়ে ভক্তিতে নিষ্ঠায় সেই ভক্তি জ্ঞান চক্ষুটি সেই দিন শ্রী ললিতাজি উন্মোচন করেছিলেন। তার আজ্ঞাতেই শ্রী কিশোরীজির আজ্ঞাতেই পণ্ডিত বাবা আনন্দের সহিত হেলতে দুলতে গোবর্ধনের চাকলেশ্বরে এসে উপস্থিত হলেন। সেই সময় রাধাকুণ্ডে গোবর্ধনে বহু প্রাচীন
ভজন পরায়ণ বৈরাগ্যবান পণ্ডিত বৈষ্ণবগণ ছিলেন। কথিত আছে যে বাবাজি মহারাজ সেখানেও এসে তীব্র বৈরাগ্য এবং ভজন প্রারম্ভ করেছিলেন। বাবাজি মহারাজ ছিলেন ভজন সিদ্ধ, কিন্তু গোস্বামী গ্রন্থ সমস্ত কিছু লেখা ছিল সংস্কৃতে। কিন্তু বাবাজি মহারাজ সংস্কৃতে তার দক্ষতা ছিল না। বিশেষ সংস্কৃতে পারদর্শিতা না থাকায় তার চিত্তে খুবই খেদ উৎপন্ন হলো। এখন যেমন বঙ্গ অক্ষরে আমরা অনুবাদ পাচ্ছি গ্রন্থের, তৎকালীন সময়ে তো এইভাবে অনুবাদ পাওয়া যেত না, কেবল ওই পুঁথি সংস্কৃতেই লেখা। তো যারা পণ্ডিত, সংস্কৃতে যাদের পারদর্শিতা, তারাই একমাত্র সেটা জানতে পারতেন, অধ্যয়ন করতে পারতেন। কিন্তু দুঃখের কথা যে সিদ্ধ বা যেহেতু সংস্কৃতে তার দক্ষতা ছিল না, সেহেতু তার চিত্তে খেদ উৎপন্ন হয় যে একটু গ্রন্থ পড়ে রসাস্বাদন করতে চাই, কিন্তু সেই সুযোগটি লাভ করছে না। কারণ আমাদেরও মাঝে মাঝে খেদ হয়, যখন কঠিন গ্রন্থ দেখি, যখন অর্থ লাগাতে পারছি না, তখন তো খেদ হয় যে পড়াশোনা করার পরেও লাগানো যাচ্ছে না, সংস্কৃতের অর্থ বের করতে পারছি না। তা তো খেদ হবেই, স্বাভাবিক। যদ্যপি ভজনানন্দী সিদ্ধ ছিলেন একেবারে। তখন হঠাৎ করে মনে উদয় হলো যে যদি একটু পড়াশুনো করা যায়, তাহলে মনে হয় সংস্কৃতে দক্ষতা হলে আহ, বিষয়গুলি জানা যাবে। তৎকালীন সময়ে গোবর্ধনে অনেক বড় বড় পণ্ডিত ছিল, রাধাকুণ্ডে পণ্ডিত ছিল, পাঠশালা চলতো। তো সেই সময় কোনো একজন পণ্ডিত হরিনামের ব্যাকরণ পড়াতেন, তার কাছে অনেক বিদ্যার্থীও পড়তো। একদিন পণ্ডিত সিদ্ধ বাবা খেলে দুলে নাম করতে করতে গিয়ে একেবারে বিদ্যালয়ে উপস্থিত হলেন বৃদ্ধ বৈষ্ণবের নিকটে। কারণ বাবাজি মহারাজকে দেখে উনি সবাই জানেন সিদ্ধ বাবা। তো সে সময় গিয়ে উপস্থিত হলেন বৃদ্ধ বৈষ্ণবের কাছে। বাবাজি মহারাজকে দেখে পণ্ডিতজি খুব হতবাক হলেন যে সিদ্ধ বাবা তো সচরাচর নিজের ভজনেই থাকেন, হঠাৎ করে কেন আগমন করলেন, একেবারে দণ্ডবত প্রণাম আদি করলেন। সিদ্ধ বাবা গিয়ে খুব পণ্ডিতজি পণ্ডিতজি দণ্ডবত প্রণাম আদি করলেন, গিয়ে বললেন যে আমাকে একটু ব্যাকরণ পড়ার ইচ্ছা আছে, আপনি যদি কৃপা করেন তাহলে একটু ব্যাকরণ পড়তে পারি। বৈষ্ণব বলছেন, বাবা আপনি তো সিদ্ধ, আপনি ভজনানন্দী, কি দরকার আপনার ব্যাকরণ আদি পড়ার। তখন বাবাজি মহারাজ বললেন, আরে না, আমার একটু গোস্বামী গ্রন্থ রসাস্বাদন করার খুবই ইচ্ছা, কিন্তু সবই তো সংস্কৃতে লেখা। কবিরাজ গোস্বামী যদ্যপি কৃপা করে বাংলায় চৈতন্য চরিতামৃতটা লিখেছেন, এখন বাকি সব রসশাস্ত্র তো সংস্কৃতে। তাই এইটাকে আস্বাদন করার আমার খুব ইচ্ছা। আর রাধা গোবিন্দর এত সুন্দর সুন্দর লীলা, গোবিন্দ লীলামৃত আদি, তো এগুলো অধ্যয়ন করতে গেলে তো সংস্কৃত জ্ঞান দরকার, আমি তো বাবা সেগুলি জানি না, তা আমার দ্বারা হচ্ছে না। যদি ব্যাকরণ পড়ার পরে অনেকে বললো নাকি ব্যাকরণ পড়লে নাকি ভালো সংস্কৃত অনুধাবন হয়, তাই আপনার কাছে আসলাম। তা সিদ্ধ বাবার কথা শুনে তখন উনি বললেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি পড়ুন। এখন সিদ্ধ বাবা ব্যাকরণ পড়া শুরু করলেন, হরিনামের ব্যাকরণ। এখন হরিনামের ব্যাকরণ পড়া শুরু করলেন। ওই কয়দিন
পড়তে যান। এখন ব্যাকরণ পড়তে গেলে তো সূত্র কণ্ঠস্থ করতে হবে, ভজনে অনেক বাধা। এখন লীলা স্মরণ করবেন না ব্যাকরণের সূত্র স্মরণ করবে? অদ্ভুত বিষয়। ব্যাকরণের সূত্র তো কণ্ঠস্থ যদি না হয় তাহলে আগে বাড়া যায় না। সিস্টেম হচ্ছে এটাই ব্যাকরণের, যে পূর্বসূত্র কণ্ঠস্থ চাই, না হলে আপনার কাজ হবে না কণ্ঠস্থতা। এখন সিদ্ধ হওয়া নিজে লীলা স্মরণ করবেন না ব্যাকরণের সূত্র কণ্ঠস্থ করবেন? উনি খুব মানে দুঃখ পেতে লাগলেন, না তো ভালো করে লীলা স্মরণ করতে পারছেন, না এদিকে সূত্র কণ্ঠস্থ হচ্ছে। মানে দুই দিকেই নিরুপায়, কি করবেন? এদিকে ভজনেও বাধা, আর এদিকে ব্যাকরণও জ্ঞান হচ্ছে না। কয়েকদিন গেলেন, গিয়ে দেখলেন যে এ তো একদিকে অধ্যয়নেও বাধা হচ্ছে আর ভজনেও বাধা হচ্ছে, মানে উভয় দিকেই সমস্যা। বড় তার চিত্তে খেদ হলো, দুঃখিত হলেন, এবং একে অপরের অন্তরায়, মানে ভজনের অন্তরায় হচ্ছে ব্যাকরণ আর ব্যাকরণের অন্তরায় ভজন, এটা স্বাভাবিক কথা। বৈষ্ণবগণ বলেন, যে আচার্যগণ, যে ব্যাকরণ যখন পড়তে হবে তো বলে তখন মালা ঝুলিটা নিয়ে একটু বাবা ঝুলিয়ে রেখে দাও, ব্যাকরণের সূত্র পড়ো। পণ্ডিতজিরা বলেন অনেকে, যে যদি ব্যাকরণ পড়তে হয় তাহলে এই মালাটা একটু কম করতে হবে, হ্যাঁ, সূত্র স্মরণ করো। এখন এদিকে ভজনও হচ্ছে না আর সূত্র স্মরণ হচ্ছে না, আর এটা একে অপরের প্রতিকূল। হ্যাঁ, যেমন কর্ম এবং উপাসনা, যেমন কর্ম এবং আত্মবোধ, আত্মজ্ঞান, আহ, এটা একে অপরের বিরোধী। কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড একে অপরের বিরোধী, একের সাথে অপরের মিল হয় না। হুম, এই জন্য ঠিক তদ্রুপভাবে ভজনের সাথে এই ব্যাকরণাদি পড়ার, এটাগুলো হচ্ছে ভজন করার পূর্বের কাজ। এখন ভজন করে সিদ্ধ হয়ে গেছেন, এখন তো আর এই কাজের প্রয়োজন না, কিন্তু জ্ঞান তো লাভ করতে হবে। এখন বাবাজি মহারাজ বড় সমস্যায় পড়লেন, ভাবলেন যে কি করি, আমার তো না ভজন হচ্ছে না তো ব্যাকরণ জ্ঞান হচ্ছে, আর এদিকে রাধা গোবিন্দের সেই লীলাগুলি আস্বাদন করার খুবই স্পৃহা আগ্রহ, যে সেটাও আর হচ্ছে না। তখন কি করলেন, নিজে নিজে চিন্তা করলেন যে মানসী গঙ্গায় নিজের প্রাণটা ত্যাগ করব। এই প্রাণ রেখে আর কোনো লাভ নেই, না তো ভজন হলো, না আমার ব্যাকরণ জ্ঞান হলো। এই চিন্তা করে সংকল্প নিলেন যে মানসী গঙ্গায় গিয়ে প্রাণ ত্যাগ করবেন। একটা বিষয় নিয়ে যখন কেউ চিন্তা করে তখন দেখবেন যে খাওয়া ঘুম ঠুম সব একেবারে চলে যায়। এখন এই উদ্বিগ্নতায় বাবাজি মহারাজের আর সারা রাত্রিতে নিদ্রা হলো না। ওই চিন্তা করতে 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 একেবারে উদ্বিগ হয়ে গেছেন, যে ভজন হচ্ছে না, এটাও হচ্ছে না, কি করি কি করি। একেবারে শেষ রাত্রির সময়, ঠিক সেই সময় কুটিরের ভিতরে উনি বসে আছেন, মানে কুটিরের বাইরে থেকে কেউ যেন তাকে ডাক দিচ্ছেন, যে কৃষ্ণদাস, কৃষ্ণদাস। এখন উনি ভাবছেন এত রাত্রিবেলা এই গহীন একান্ত স্থানে কে ডাক দিচ্ছে। এখন তো চিন্তিত এখন উদ্বিগ্ন হয়ে আছেন। কুটিরের বাইরে তিনি আসলেন, কুটিরের বাইরে এসে দেখলেন যে আর কেউ নয়, তার সামনে সাক্ষাৎ দাঁড়িয়েছেন শ্রী সনাতন প্রভুপাদ। তার তাকে দর্শন করে বুঝতেই পারলেন সনাতন গোস্বামী ছাড়া আর কেউ আসলে হতে পারে না, কারণ উনি তো অন্তশ্চিন্তিত, সুপরিচিত। হ্যাঁ, কঙ্গা করঙ্গধারী আর কে বাই হবেন, দুবলা পাতলা, হ্যাঁ, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, তো আর কি হবেন? সনাতন গোস্বামী পাদ এবং সেই দিব্য রূপ সম্পন্না শ্রী কিশোরীজির অন্তরঙ্গা শ্রী ললিতা দেবী। সিদ্ধ বাবা দেখেই একেবারে কি করবেন কি করবেন ভেবে পেলেন না।
গিয়ে চরণে পড়ে গেলেন একেবারে। চরণ প্রান্তে গিয়ে একেবারে বসে পড়লেন। হাউমাউ করে কেঁদে উঠলেন। সনাতন গোস্বামী পাদ তাকে পরম স্নেহের সহিত সিদ্ধ বাবার মস্তকে তার হাতটি রাখলেন। রেখে সনাতন গোস্বামী পাদ বললেন, কিরে কৃষ্ণদাস, ভালো আছিস তো? হ্যাঁ, মাধুকুরি পাস তো নাকি? পেট ভরে যায় তো? সিদ্ধ বাবা একেবারে কি বলবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। হাউমাউ করে কাঁদছেন শুধু, যে আহ, যাদের চরণ প্রাপ্তির উদ্দেশ্যে এসেছেন আজকে সেই ইষ্ট দেবতা গোস্বামীগণ সামনে সাক্ষাৎ। উনি গদগদ হাউমাউ করে কাঁদছেন, গদগদ হয়ে বললেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁটাও যে বলবেন সেটাও বলতে পারছেন না ঠিক মতো, এত আনন্দিত। এটা কোনো দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। হা হা বলে উত্তর দিলেন। সনাতন গোস্বামী প্রভু তখন বললেন, দেখো কৃষ্ণদাস, শাস্ত্র তো অনন্ত, শাস্ত্রের কোনো অন্ত নাই, সে অনন্ত শাস্ত্র। অনন্ত শাস্ত্র বহুলাচ বিদ্যা। শাস্ত্র অনন্ত, বিদ্যাও বহুত অনন্ত। এর আসলে কোনো শেষ নেই, না শাস্ত্রের না বিদ্যার। তার ভিতরে যা সার, সেটাই বিদ্যান লোক গ্রহণ করে থাকেন। বলেন, যার যতটুক অধিকার তার পক্ষে ততটুকুই যথেষ্ট, যার অধিকার যতটুকুই আছে। আর তুমি সংস্কৃত পড়তে পারো না, অর্থ বুঝতে পারো না, তার জন্য তোমাকে মরতে কেন হবে বলো তো? তুমি যে এই চিন্তাটা করেছো যে আমার শরীরটা রাখবো না, এটা কি তুমি ভালো চিন্তা করেছো? এই ধরনের কুবুদ্ধি তুই আর করিস না। তোর দ্বারা আমাদের অনেক কার্য হবে, মহাপ্রভু তোকে দিয়ে অনেক কার্য করাতে চান। আজ হতে আমার আশীর্বাদ রইল কি, সর্বশাস্ত্রে তোমার স্ফূর্তি হবে। সিদ্ধ বাবাকে গোস্বামীপাদ কৃপা করলেন যে আজ থেকে সর্বশাস্ত্রে তোমার পারদর্শিতা হয়ে যাবে, সবকিছু তোমার আজ স্ফূর্ত হবে। ললিতা দেবীও আশীর্বাদ দিলেন। আশীর্বাদ করে বললেন যে, কৃষ্ণদাস, তুই যখনই আমাদেরকে স্মরণ করবি তখনই আমরা তোর হৃদয়ে স্ফূর্তি পাবো। তোর দ্বারাই শ্রী কিশোরীজি ব্রজবাসী বৈষ্ণবগণের নিকটে ভজন মুদ্রা প্রকাশ করতে চান। তাই তুই আর কখনো এই চিন্তা করিস না, তোর মাধ্যমেই যুগল সরকারের সেই অত্যন্ত গূঢ় লীলা, সেই তত্ত্বগুলি প্রকাশ কিশোরজি করতে চান। শ্রী গোস্বামীপাদ এবং শ্রী ললিতাজি উভয়েই সিদ্ধ বাবার মস্তকে নিজেদের চরণ অর্পণ করলেন। সিদ্ধ বাবা আর কি বলবেন, গদগদ হয়ে শুধু হাউমাউ করে কাঁদছেন যে এই অসীম কৃপা অনুকম্পা শ্রীজি করলেন, গোস্বামীপাদ করলেন। তাকে কৃপাপূর্বক শ্রী ললিতাজি এবং গোস্বামীপাদ উভয়ই অন্তর্ধান হলেন। এরপর বাবাজি মহারাজ একেবারে ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় গেলেন প্রভু, কোথায় গেলেন? হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকলেন, একেবারে বিরহে অধীর হয়ে গেলেন।
কিয়ৎকাল পরে নিজেকে শান্ত করলেন, শান্ত করে সমুদ্রবৎ একেবারে গম্ভীর হয়ে গেলেন, একদম নিশ্চুপ হয়ে গেলেন। সেই যে কৃপা পণ্ডিত সিদ্ধ বাবা পেলেন গোস্বামী পাদের আর শ্রী ললিতাজির, পর থেকে আর তাকে কোনোদিন ব্যাকরণ পড়তে হয়নি। কৃপাতেই সিদ্ধ হয়ে গেলেন। ব্যাকরণ আদি সমস্ত শাস্ত্রের জ্ঞান সেদিন থেকে বাবাজি মহারাজ লাভ করলেন। কথিত আছে যে একবার দক্ষিণ দেশীয় এক তৈলঙ্গ দিগ্বিজয়ী পণ্ডিত, সে ভারতে ওই নিজের বিজয় পতাকা ওড়ানোর জন্য, যে শাস্ত্রার্থ করে পরাজয় করব সবাইকে আর নিজের জয় পতাকাটি ফেরাবো, এই উদ্দেশ্যে সে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করতে থাকে। এখান থেকে ওখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে সবাইকে বিদ্যায় পরাজিত করতে করতে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে এসে হুঙ্কার দিলেন, এই তোমাদের কে পণ্ডিত সমাজ আছে আমার সাথে শাস্ত্রার্থ করো। ঘোষণা করলেন। এদিকে বৃন্দাবনে হাহাকার হয়ে গেল। সেই সময় সেই পণ্ডিতকে হারানোর মতো বৃন্দাবনে আর কেউ নাই। সবাই একেবারে হাত জোড় করে দিয়েছে যে বাবা আমাদের এখানে আপনার সমকক্ষ কেউ পণ্ডিত নাই, আমরা হাত জোড় করছি, আমরা আপনার সাথে পারবো না। তখন ব্রজবাসী বৃন্দাবনের পণ্ডিতগণ বললেন যে আপনি রাধাকুণ্ড গোবর্ধনে যান, সেখানে অনেক পণ্ডিত আছে, তাদের সাথে গিয়ে শাস্ত্রার্থ করুন। দিগ্বিজয়ী পণ্ডিত এখান থেকে মথুরা গেলেন। মথুরা গিয়ে হুঙ্কার দিলেন, মথুরাতেও কাউকে পেলেন না। সেখান থেকে তিনি গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন। গোবর্ধনে গিয়ে হুঙ্কার ঝাড়লেন যে কে তোমাদের এখানে পণ্ডিত আছে, আমার সাথে শাস্ত্রার্থ করো। তখন গোবর্ধনেও একেবারে রাধাকুণ্ডে হাহাকার, কে পণ্ডিতের সাথে যুদ্ধ করবে, তর্ক যুদ্ধে মান সম্মানের ব্যাপার, হেরে গেলে তো একেবারে নাক কান কাটা যাবে, তার সাথে আবার শিষ্যও হতে হবে। তখন কি হলো, সবাই সিদ্ধ বাবার নাম নিতে লাগলেন যে সিদ্ধ বাবা আছেন, ওই সিদ্ধ বাবার সাথে গিয়েই আপনি চর্চা করুন। বুঝলেন তো? সবাই গিয়ে বললো যে সিদ্ধ বাবার কাছে যান। তো সিদ্ধ বাবা ভজনে সবসময় অভিনিবিষ্ট থাকতেন। ভজন ব্যতি রেখে অন্য বাহ্যিক কোনো বিষয়ে তার রুচি ছিল না। যেদিন থেকে শ্রী কিশোরীজি কৃপা করেছেন শ্রী ললিতাজি গোস্বামীপাদ, সেদিন থেকে সংস্কৃতের সমস্ত শাস্ত্রের বিদ্যান প্রাপ্ত হয়েছিলেন। এবং কি করতেন, তারপর থেকে নিজে নিজে গ্রন্থগুলি পড়তেন, গ্রন্থগুলি আস্বাদন করতেন, এবং আস্বাদন করে তার পরবর্তীতে সেই সারগুলি একত্র করে এক জায়গায় করতেন, লিখতেন, নতুন কোনো গ্রন্থও লিখতেন। ভাবনা সার সংগ্রহ, বাবারি মহারাজের লেখা সমস্ত গ্রন্থকে মন্থন করে সেটিকে উনি সংগ্রহ করেছেন। তো তখন বাবাজি মহারাজ ওই গ্রন্থগুলি অধ্যয়ন করে তার সারগুলি নিজে আস্বাদন করতেন, সবাইকে কথা বলতেন। এখন বাবাজি মহারাজ কোনো পণ্ডিতাই করতেন না, নিজের ভজন নিয়ে থাকতেন। এখন দিগ্বিজয়ী পণ্ডিত বাবার কাছে এসে বললেন, বাবা আপনার নাম শুনলাম, আপনি নাকি এখানকার সব থেকে বড় বিদ্বান পণ্ডিত, তা আপনার সাথে আমার
কিছু কথাবার্তা আছে, আমি একটু আপনার সাথে শাস্ত্রার্থ করতে চাই, কথাবার্তা শাস্ত্র নিয়ে আলোচনা করতে চাই। তখন সিদ্ধ বলেন, "ধুৎ, আমি কে বলেছে পণ্ডিত? আমি এক নম্বরের মূর্খ, আমার কোনো শাস্ত্র জ্ঞান নাই। আমি তো মূর্খ, আমি তো শাস্ত্র জ্ঞান নাই আমার। আমি সেই কি ছোটবেলায় 12 বছর বয়সে ঘর ছেড়ে এসেছি। আমি তো উড়িয়া ভাষায় কিছু একটু অ ক খ টা শিখেছিলাম। তারপরে তো আমার আর কোনো জ্ঞান নাই।" পণ্ডিতকে বিভিন্ন ছলনা বাক্যে ঘোরাতে থাকলেন। যে, "না, না, 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 আমি কিচ্ছু জানি না, এসব মিথ্যা কথা। সব লোকজন মিথ্যা কথা বলে। আমার কাছে কোনো জ্ঞান-ঠ্যান কিছুই নাই।" এখন পণ্ডিত সে বৃন্দাবন, মথুরা, গোবর্ধন, রাধাকুণ্ড ঘুরে, ঘুরে সবার কাছেই শুনেছিল যে পণ্ডিত যদি তখন কেউ আছে তা হলেন সিদ্ধ বাবা। এনার মতো আর কেউ পণ্ডিত নাই। এখন বাবাজি মহারাজ ভজনের বিঘ্ন হবে ভেবে তাকে নানাবিধ ছলবাক্য বলে তাকে তাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু পণ্ডিত কোনোভাবেই সেখান থেকে যেতে চাইল না। কারণ বাবাজি মহারাজও আগ্রহী নয় শাস্ত্র কথা বলতে ওর সাথে। দিগ্বিজয়ী পণ্ডিত তখন আক্ষেপ করে বললেন যে, "ঠিক আছে, আপনি যখন চলেই যেতে বলছেন, তা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে কি জানেন তো? এই তৈলঙ্গ দেশ থেকে ব্রজে আসলাম, বৃন্দাবনে শুনেছি বৃন্দাবনে নাকি বড় বড় পণ্ডিত বিদ্বান, কিন্তু আমি বৃন্দাবনে এইসব গোবর্ধন রাধাকুণ্ডে ঘুরে ঘুরে দেখলাম একটাও পণ্ডিত নাই যে ভালোভাবে সঠিক উচ্চারণ করতে পারে। হ্যাঁ, শ্রুতি যে শ্রুতি, সে শ্রুতির যে বেদের মন্ত্রগুলি যে উচ্চারণ করবে, সে উচ্চারণ করার মতো কোনো পণ্ডিতই বৃন্দাবনে নাই, রাধাকুণ্ড গোবর্ধনে। একেবারে সব কোনো তাদের জ্ঞান নাই, উচ্চারণ করতে পারে না সঠিকভাবে।" হুম। সিদ্ধ বাবা তখন হেসে হেসে বললেন, "হ্যাঁ, ঠিক কথাই বলেছেন আপনি। আপনাদের মতো বেদ পারায়ণ করতে পারে এমন মানুষ এই দেশে খুবই বিরল। আচ্ছা, আপনি তো অনেক বড় পণ্ডিত, একটা কাজ করুন না, আপনি সামবেদের একটি মন্ত্র পাঠ করে আমাকে শোনান, তাহলে আমি খুব ধন্য হব।" তখন সিদ্ধ বাবা এরকম বললেন। পণ্ডিত তো মকা খুঁজছিল যে কখন একটু আমার সুযোগ হবে পণ্ডিত বাবার সাথে আলোচনা করার। তখন পণ্ডিত একেবারে এটা শুনে একেবারে ওম গণানান্বা বা গণপতি গুম ইত্যাদি সামবেদের সুন্দর করে মন্ত্র একটা পাঠ শুনিয়ে দিলেন। তখন সিদ্ধ বাবা খুব বিনম্রতার সহিত বললেন, "আরে পণ্ডিতজি, আপনি তো এই যে বেদের মন্ত্রটি বললেন, তা এখানে তো আপনার স্বর উচ্চারণে 3 জায়গায় দোষ আছে। হ্যাঁ, উদাত্ত, অনুদাত্ত, অনুস্বার। তা সেখানে তো আপনার এই 3 জায়গাতেই আমি দেখছি গড়বড়। তা আপনার 3টি জায়গাতে স্বরটা ঠিক ভালো হয়নি।" তখন পণ্ডিতের একেবারে মাথা ঘুরে গেল যে বলে কি! হ্যাঁ, সারা জায়গায় বিশ্ববিজয় করে আসলাম, কেউ আমার ভুল ধরতে পারলো না আজ অব্দি, আর এই লোক বলে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন পণ্ডিত বললেন, "আচ্ছা, কিন্তু এর থেকে যে আমার থেকে ভালো কেউ শুদ্ধ উচ্চারণ করতে পারে, এরূপ পণ্ডিত আমার এই পুরো বিশ্বে ব্রহ্মাণ্ডে আছে কিনা আমার জানা নেই। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আমার কোন জায়গায় দোষ আছে সেটা আপনি শুদ্ধ করে একবার বলুন।" তখন বাবাজি মহারাজ সুন্দরভাবে বেদের মন্ত্রটি বললেন এবং শুদ্ধ উচ্চারণ করে বললেন। দিগ্বিজয়ী পণ্ডিতের একেবারে মাথা ঘুরে গেল যে এইরকম শুদ্ধ উচ্চারণ তো আমি আমার নিজের জীবনে কোনোদিন শুনি নাই। একেবারে উনি চরণে পড়ে গেলেন সিদ্ধ বাবার। সিদ্ধ বাবার চরণে পড়ে সাঙ্গাষ্ট দণ্ডবত প্রণিপাত করে বললেন যে, "বাবা, আপনার যে বিদ্যা, সেই বিদ্যা কোনো জাগতিক বিদ্যা নয়। কারণ এই জাগতিক বিদ্যায় যারা অধ্যয়ন করে শেখে, তাদের মাঝেও কোনো না কোনো ভুল থাকে, কিন্তু আপনার এখানে কোনো রকমের ভুল নাই। আপনার এই বিদ্যা জাগতিকই নয়। তাই আপনার সঙ্গে কথা বলতে পারে, আলোচনা করতে পারে এমন কোনো ব্যক্তি এই জগতেই নাই।
পণ্ডিত নিজে পরাস্ত হয়ে মাথা হেট করে বাবাজি মহারাজকে দণ্ডবত করে কারো সাথে দেখা না করে চুপচাপ সেখান থেকে ঘরে গিয়ে চলে গেলেন সোজা নিজ গৃহে। এইভাবে পণ্ডিত বাবা লীলা করেছেন। সিদ্ধ বাবা সিদ্ধ বাবা হরিনামে ব্যাকরণ পড়াতেন। নিজে কিন্তু অধ্যয়ন করতে গিয়েছিলেন, কিন্তু করেননি। পরে শ্রী কিশোরজির কৃপাতে সমস্ত ব্যুৎপত্তি লাভ করেছিলেন, গোস্বামীপাদের কৃপাতে। বাবা যখন হরিনামে ব্যাকরণ পড়াতেন, তখন প্রত্যেকটা সূত্রে নিত্যলীলা স্থাপন করে ভজন মুদ্রার দ্বার উদ্ঘাটন করতেন, এবং সেই সময় যারা অধ্যয়ন করত তাদের অধ্যয়নের সাথে সাথে ভজন বিষয়ক শিক্ষাও লাভ করতেন। তো হরিনামের ব্যাকরণ যেটা জীব গোস্বামীপাদের আসলে লেখা, সেটার সহিত লীলার অনেক সামঞ্জস্য আছে। যদি বিচার বিশ্লেষণ করা হয়, লীলাপরক ব্যাখ্যা করা হয় হরিনামের ব্যাকরণের, তাহলে লীলার সাথে সামঞ্জস্য করে ব্যাখ্যা করা সম্ভব। এবং প্রত্যেকটা যে সূত্র লেখা হয়েছে সেটা আসলে ভগবানের যে বিভিন্ন লীলা, তার নাম, তার সহিত অনেক সামঞ্জস্যপূর্ণ। তাই তত্ত্বৎ লীলা এবং নিত্য ভাবে সেটার স্থাপন করাও যায়। তো সিদ্ধ বাবা কিন্তু এই যে প্রথম ওই নিত্যলীলা স্থাপন করে ভজন মুদ্রার যে দ্বার উদ্ঘাটন, সেটা উনি প্রথম করেছিলেন। আগে তো এমনি সাধারণ পড়ানো হতো। সে সময় রাধাকুণ্ডের তৎকালীন পণ্ডিত ছিলেন জগদানন্দ দাস বাবাজি মহারাজ। তো তিনি পণ্ডিত বাবার সিদ্ধ বাবার এই যে শক্তি, অমানসিক শক্তি, অর্থাৎ কোনো সাধারণ মানুষের শক্তি নয় এটা, সেই অচিন্ত যে শক্তি তত্ত্ব, সেই অচিন্ত শক্তি তত্ত্বের স্রোত যেন সিদ্ধ বাবার ভিতরে প্রবাহমান ছিল। তাই জগদানন্দ দাসজি তার এই পড়ানো দেখে অতি চমৎকৃত হয়েছিলেন। তিনি বলতেন যে, তোমার বিদ্যা বুদ্ধির আমি এত প্রশংসা করিতে পারতেছি না। তুমি গোসাইর বর প্রভাবে নিত্যলীলার দর্শন করেই সব বলছো, কিন্তু আমার তো সেখানে প্রবেশ অধিকার নেই। আমি কেবল শাস্ত্র বুদ্ধি নিয়ে তোমার সাথে আলোচনা করি। তোমার শাস্ত্র বুদ্ধি বর প্রাপ্ত, আর আমার যে শাস্ত্র জ্ঞান সেটা আমার মেধা থেকে প্রাপ্ত। তাই আমার সহিত তোমার শাস্ত্রালাপ আসলে উচিত নয়, কারণ আমি তো নগণ্য, আপনি তো বর প্রাপ্ত, আপনি তো কৃপা সিদ্ধ, আপনার তো সবই সেই অচিন্ত শক্তির স্রোতের সহিত আপনি আপনার আবদ্ধ, সেই স্রোত থেকেই আপনি সবকিছু বলছেন। আর আমি তো আমার নিজের সামান্য জ্ঞান দিয়েই কথা বলছি, মেধা দিয়ে বলছি, নিজের বুদ্ধি দিয়ে বলছি, কিন্তু আপনি তো আপনার কোনো বুদ্ধির প্রয়োগ করছেন না। কৃষ্ণদাসজি অর্থাৎ সিদ্ধ বাবা যখন সময় পেতেন তখন তিনি শ্রীকুণ্ডে আসতেন, এবং কুণ্ডে এসে তখন পণ্ডিত জগদানন্দ দাসজির সহিত ইষ্টগোষ্ঠী করতেন। দুইজনের যদ্যপি আশয় পৃথক ছিল, কিন্তু পরস্পর আলোচনা করে খুবই সুখী হতেন। সিদ্ধ বাবা বয়োজ্যেষ্ঠ ছিলেন, এবং রাগানুগা ভজনে সেই সময়ে সব থেকে বেশি প্রসিদ্ধি সিদ্ধ বাবারই ছিল। সে সময় বাবাজি মহারাজের নাম খুব সবদিকে সমাধিক ছিল সিদ্ধ বাবার। তো পণ্ডিত বাবা সিদ্ধ বাবা জগদানন্দ পণ্ডিতজির সাথে তার অনেক অন্তরঙ্গ ভাব ছিল। যখন সিদ্ধ বাবা অন্তর্ধান হলেন, সেই সময় জগদানন্দ দাসজি দুঃখ করে বলেছিলেন যে, সিদ্ধ বাবার সাথে কলহ করে যে আনন্দটা লাভ হতো, সেই আনন্দ এখন আর কারো সাথে ইষ্টগোষ্ঠী করে
হয় না, সেই আনন্দ আর পাওয়া যায় না। সিদ্ধ বাবা ভজনের অনুকূল প্রায় সমস্ত গ্রন্থগুলিকে সংগ্রহ করে যোগ্য লোকের সহায়তায় আস্বাদন করতেন। রাগানুগা ভজনে অভিনিবেশ ছিল। অনেক সময় একেবারে তিনি লীলাতে আবিষ্ট হয়ে থাকতেন। স্মরণ করতে 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 একেবারে আবেশ হয়ে যেত, সেখানেই আবিষ্ট হয়ে থাকতেন। যখন শ্রবণ কীর্তন করতেন তখন অসাধারণ তার ভিতরে ভাব বিকার হতো, অষ্টসাত্ত্বিক ভাব বাইরেই পরিলক্ষিত হতো। প্রেমাবেশ, সেই প্রেমাবেশে তিনি ঢুলু ঢুলু গদগদ হয়ে যেতেন। যখন হরিকথা শ্রবণ করতেন তখন নিশ্চল হয়ে শ্রবণ করতেন, কোনো শব্দ করতেন না, চুপচাপ ভাগবত আস্বাদন করতে করতে এত তন্ময় হয়ে যেতেন, ডুবে যেতেন একদম, কান্না করতেন, অটোমেটিক নেত্র দিয়ে অশ্রুপাত হতো। ভাগবতের সেই তত্ত্বকথা রসকথাকে শ্রবণ করে, যুগল সরকারের লীলা স্মরণ করে, শ্রবণ করে সাত্ত্বিক ভাবের উদয় হতো। নেত্র দিয়ে অশ্রু ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। নাসিকা থেকে শ্লেষ্মা, মুখ থেকে লালা নির্গত হচ্ছে। চোখের জল, নাকের শ্লেষ্মা, মুখ থেকে লালা সব একত্র হয়ে বুকে পড়ত। একেবারে ভিজে যেত বুক। বলছেন যে ২ জন বৈষ্ণব পাশে থেকে, ২ পাশ থেকে ২ জন সেগুলি মোছাতেন। কিন্তু মুছিয়েও শেষ করতে পারতেন না। এত তীব্র প্রেমাবেশ, এত সাত্ত্বিক ভাবের প্রচন্ড বিকার তার ভিতরে ছিল। ব্রজমণ্ডলের সেই সময় ব্রজমণ্ডলের প্রায় সকল বৈষ্ণবগণ সিদ্ধ বাবার কাছে এসে ভজন বিষয়ক জিজ্ঞাসা করতেন। প্রায় সবাই আসতেন। বাবাজি মহারাজ সবসময় নিজে ভজনে আবিষ্ট থাকলেও কেউ কিছু যখন তার কাছে জানতে আসতেন, তিনি তাকে খুব আদরের সহিত, ভালোবেসে স্নেহের সহিত তিনি সযত্নে তাকে শিক্ষা দিতেন। সেই সময় রাধাকুণ্ড সমীপে ভানুখরে শ্রীকৃষ্ণদাস বাবাজি নামে একজন মহাত্মা ভজন করতেন। একদিন তার দর্শন করার ইচ্ছা সিদ্ধ বাবার হলো, যে সবাই আমার কাছে আসে কিন্তু সে তো আমার কাছে আসে না। একদিন সিদ্ধ বাবা তার অনুগত বৈষ্ণবগণ যারা তার কাছে নিয়মিত আসেন, বিভিন্ন কিছু জিজ্ঞাসা করেন, তাদেরকে বাবা বললেন যে প্রায় সকল বৈষ্ণব তো আমাকে কৃপা করে গেলেন, কিন্তু ভানুখুরির কৃষ্ণদাস তো আমাকে কৃপা করলো না। সে তো আমার কাছে কখনো আসলো না, আমাকে একটু দর্শনও দিল না। আমার কি কোনো অপরাধ হয়েছে তোমরা বলো তো? যদি আমার অপরাধ না হবে তাহলে কৃষ্ণদাসজি কেন আমাকে দর্শন দিল না? আমাকে কৃপা করতে তিনি কেন আসলেন না? কৃষ্ণদাস বাবা কি কখনো ওই মানসী গঙ্গায় স্নান করতে আসে না? আমার যে তাকে দর্শন করার খুব ইচ্ছা। তখন অনুগত যে বৈষ্ণবজন তারা বললেন, হ্যাঁ, কৃষ্ণদাসজি আসেন, মাঝে মাঝে আসেন। তখন তাদেরকে সিদ্ধ বাবা বললেন, আচ্ছা, যদি তোমরা কখনো তার দেখা পাও তবে তাকে নিয়ে আমার নিকটে নিয়ে এসো, না হলে তাকে একটু খবর করে দিও তো যে আমার সাথে যেন একটু দেখা করে।
তখন কিছু বৈষ্ণবগণ তাকে বললেন যে, "সেদ্দ বাবা আপনার সাথে একটু দেখা করতে চান, আপনার দর্শন করতে চান। তা আপনি বাবাজি মহারাজের সাথে তাকে তার সাথে একটু গিয়ে দেখা করবেন।" পরে কৃষ্ণদাস বাবাজি মহারাজ মানসী গঙ্গায় স্নান করতে একদিন আসলেন এবং সিদ্ধ বাবার কথা মতো যেহেতু উনি দর্শন করতে চেয়েছিলেন, তাই সিদ্ধ বাবার কাছে গেলেন। তখন এনার নামও কৃষ্ণদাস, ওনার নামও কৃষ্ণদাস। বাবাজি মহারাজকে গিয়ে একেবারে দণ্ডবত করলেন। বাবাজি মহারাজও সম্ভাষণ করে দণ্ডবত করলেন। তখন সিদ্ধ বাবা তাকে বললেন, "আরে মিত্রজি, আমি শুনেছি যে আপনি মাঝে মাঝেই নাকি মানসী গঙ্গায় স্নান করতে আসেন। কিন্তু আমার সাথে তো আপনি একটু দেখা করেন না, আমাকে তো একটু কৃপা করে যান না। তা আমার কি কোনো আপনার চরণে অপরাধ হয়েছে, যার জন্য আপনি আমার কাছে আসেন না, আমাকে কৃপা করেন না?" তখন কৃষ্ণদাস বাবাজি মহাশয় বললেন, "না না 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 সিদ্ধ বাবা, এমন কোনো কিছু না। হ্যাঁ, আপনার কি আবার অপরাধ হতে পারে? আপনার কাছে তো তারা আসে যাদের ভজনে বাধা হয়, ভজন আটকে যায়, যাদের ভজনটা আগে বাড়ছে না, তারা আসে। কিন্তু আমার তো কোনো ভজনে বাবা বিঘ্ন নাই। আপনার কৃপায় আমার ভজনটা খুব সুচারুরূপে সুন্দরভাবেই চলছে। আমার ভজনে কোনো বিঘ্ন নাই, কখনো আটকায় নাই আপনার কৃপায়। তাই আপনাকে উদ্বেগ দিতে আসি না। আপনি তো সবসময় ভজনে থাকেন। আমি যদি এসে আপনার কাছে আসি, তাহলে আপনার ভজনটা যে বিঘ্নিত হবে। তা আমার ভজনে বিঘ্ন হচ্ছে না আপনার কৃপায়, তাই আপনার কাছে এসে আপনাকে কষ্ট দিতে চাই না, ব্যাঘাত দিতে চাই না আপনাকে। সিদ্ধ বাবা তার কথায় খুবই আনন্দিত হলেন, সন্তুষ্ট হলেন। ভাবুন, আমরা যখন তখন কারো কাছে গেই চলে গেলাম, গিয়ে, "এই বাবা দরজা খোলো।" কিন্তু দেখুন তার তখনকার বৈষ্ণবগণের কি ধন্যতা, যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কেন যে ফালতু কাউকে ভজন করছে, কাউকে কি আমরা ডিস্টার্ব করব? কেমন তাদের রীতি, তাদের কেমন শিক্ষা। পরবর্তীতে সিদ্ধ বাবা গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত, সংকল্প কল্পদ্রুম, পদকল্পতরু, সনদাগি চিন্তামণি, পদামৃত সমুদ্র, এই সমুদয় গ্রন্থকে সম্যকভাবে অধ্যয়ন করে সেগুলির সার নিয়ে শ্রীমান মহাপ্রভুর অষ্টকালীন লীলাস্মরণের সহিত রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণের উপযোগী একটি গ্রন্থ প্রণয়ন করে তিনি তার অনুগত বৈষ্ণবজনকে দিয়েছিলেন, ভাবনা সার সংগ্রহ। সেখানে বাবাজি মহারাজ সেই গ্রন্থ দিয়েছিলেন এবং সেখান থেকে বৈষ্ণবগণ এবং গুটিকা সেখান থেকেই সবাই ভজন আদি করেন, অষ্টকালীন লীলা স্মরণ। এবং বাবাজি মহারাজ শুধু যে কেবল উপদেশ করেছেন তেমন নয়, উনি জিজ্ঞাসাও করতেন। যারা তার নিকটেই ভজন শিক্ষা নিয়েছেন, উনি তাদেরকে ইষ্টগোষ্ঠী তাদের সাথে করতেন, সবাইকে একসাথে বসাতেন, জিজ্ঞাসা করতেন যে তোমাদের ভজনে কেমন চলছে, কিভাবে ভজন করছো, কোনো বাধা হচ্ছে কিনা, কে কেমন ভজন করছে, সেগুলি তিনি জিজ্ঞাসা করতেন এবং ভুল ভ্রান্তিগুলি সংশোধনও করে দিতেন। যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলি সংশোধন করে দিই, কারণ ভুল ত্রুটি থাকলে ভজনে আর আগে পৌঁছাতে পারবে না, আগে বাড়তে পারবে না। এজন্য জিজ্ঞাসা করতেন, সংশোধন করে দিতেন। একদিন একজন
বৈষ্ণব ইষ্টগোষ্ঠী করছেন, প্রত্যেকদিন রাত্রেবেলায় সবাইকে একাঠা করে জিজ্ঞাসা করেন। তো জিজ্ঞাসা করছেন আজকেও যে তোমার ভজনটি কেমন হয়েছে, তোমার ভজনটি কেমন হয়েছে, সবাই উত্তর দিচ্ছেন। সবাই একে একে করে উত্তর দিচ্ছেন। এদিকে একজন মহাত্মা বৈষ্ণব, তিনি কোনো কিছু না বলে শুধু কান্নাই করে যাচ্ছেন, কান্নাই করে যাচ্ছেন। বাবাজি মহারাজ তাকে স্নেহ করে কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে, কাঁদছো কেন? উম, আমাকে বলো তুমি কেন কাঁদছো? ভজন ঠিক হচ্ছে না? ভজনে কি কোনো বিঘ্ন হয়েছে? কি কারণ? তখন একেবারে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললো, বাবা আমার ভজন হচ্ছে না, আমি আজকে কিন্তু ভজন করতে পারিনি। বাবাজি মহারাজ বললেন, কেন, কি হয়েছে? ভজন করতে পারো নাই, কি হয়েছে? বলছে, বাবা আজকে ভজন করব কি, আজকে যখন সকালবেলায় লীলা স্মরণ করছি, তখন শ্রী কিশোরীজির দক্ষিণ হস্তে সেই অলংকার পরাতে গিয়ে আমি সেই শ্রীজির হাতের শোভা দেখে আমি এমন মোহিত হয়ে গেছি, আমি আর সেখান থেকে আমার মনটা সরাতে পারলাম না। শ্রীজির হাতের শোভাটা এত সুন্দর, এত অদ্ভুত, এত অদ্ভুত, যে আমি সেই শোভাকে দর্শন করে আমার মনটা আর সেই জায়গা থেকে আর সরলই না। আমি শ্রীজির সেই অদ্ভুত অনুপম শোভা কেবল দর্শন করেই যাচ্ছি, আমার মন থেকে আর হাঁটছে না। আমার সারাটা দিন চলে গেল, কিন্তু আমার বাকি আর কোনো বাবা ভজন হলো না। আজকে আমার যে কি হলো, আমার ভজন হলো না। সিদ্ধ বাবা তাকে বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন, আরে বাপরে বাপ, তোরই আজকে আসল ভজন হয়েছে, তুই আজকে সত্যি যথার্থ ভজন করেছিস। শ্রীজি তোকে অনেক কৃপা করেছে, এই যে মনোনিবেশ, এই একান্ততা, শ্রীজির হস্তের শোভাকে তুই যে নিজে দর্শন করতে পেরেছিস, আর সেবাতে যে তন্ময় হয়ে গেছিস, এটাই তো যথার্থ ভজন। দুনিয়ার সব কিছু ভুলে কেবল শ্রী যুগল সরকারের চিন্তায় মনোনিবেশ হয়ে তন্ময় হয়ে যাওয়া, এটাই তো ভজন। বাবাজি মহারাজ খুব উৎসাহিত করলেন তাকে। এইভাবেই বাবাজি মহারাজ তার অনুগতদেরকে ভজন শিক্ষা দিয়েছেন, এবং এই ভজন পদ্ধতি, স্মরণ পদ্ধতি পরে গুটিকা নামে প্রসিদ্ধ হলো। এবং পরবর্তীতে তারই অনুগত দ্বিতীয় সিদ্ধ কৃষ্ণদাসজি এই গুটিকাকে বহুল পরিমাণে লিখে বৈষ্ণব সমাজে বিতরণ করেছিলেন। এছাড়াও সিদ্ধ বাবা প্রার্থনামৃত তরঙ্গিনী, ভাবনাসার সংগ্রহ, সাধনামৃত চন্দ্রিকা এবং আরো কিছু গ্রন্থ উনি রচনা করেছিলেন। এবং সিদ্ধ বাবার কারণেই কিন্তু এই লীলা স্মরণের দিকে গৌড়ীয় সমাজ বেশি ধাবিত হয়েছে, এটা ওনারই দেওয়া। পরবর্তীতে তৃতীয় কৃষ্ণদাসজি অর্থাৎ লালা বাবু, তিনি হচ্ছেন নন্দীশ্বর চন্দ্রিকাটা প্রণয়ন করেছিলেন। এরকম কথিত আছে যে সিদ্ধ বাবা সবসময় তো ভজনে ডুবে থাকতেন, কখনো কখনো নাকি মানসী গঙ্গায় গিয়ে একেবারে ডুবে যেতেন। ডুবে গেছেন তো গেছেন, আর কোনো খোঁজ নেই, ডুব দিয়েছেন আর কোনো খোঁজ নাই বাবার। কয়েকদিন পরে কয়েকটা গ্রন্থ বুকে করে নিয়ে ভেসে উঠতেন। জল থেকে যখন গ্রন্থগুলি নিয়ে উঠতেন, সেই গ্রন্থগুলিতে কোনো জলের একটা দাগ পর্যন্ত নাই, স্পর্শ পর্যন্ত নাই জলের। এই গ্রন্থগুলি ছিল ছিল শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের নিজের হাতের লেখা। কথিত আছে
আমরা চক্রবর্তী মহাশয়ের জীবনীতে আস্বাদন করেছি যে চক্রবর্তী পাদ নাকি যখন গ্রন্থ লিখতেন, তিনি যদি এই গাছের নিচে খোলা জায়গায় বসেও গ্রন্থ লিখতেন, বর্ষায় যদি চারদিক প্লাবিতও হয়ে যেত, কিন্তু চক্রবর্তীর গ্রন্থে বা তার শরীরে এক বিন্দু জল স্পর্শ হতো না। শ্রীজির এত অসীম অনুকম্পা শ্রী চক্রবর্তীর উপরে ছিল। এজন্য আচার্যগণ বলেছেন যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আসলে আর কেউ নয়, শ্রী রূপ গোস্বামী পাদেরই অবতার। রূপ গোস্বামী পাদই পরবর্তীতে অসম্পূর্ণ কাজটি করার জন্যই সাক্ষাৎ চক্রবর্তী রূপেই প্রকট হয়েছেন। এই জন্য রূপ গোস্বামী পাদের গ্রন্থের বিস্তার হচ্ছে চক্রবর্তী পাদের মাধ্যমে। একেবারে রূপ গোস্বামী পাদের সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদই আগে নিয়েছেন, বিস্তার করেছেন। এইভাবে সিদ্ধ বাবা গ্রন্থ নিয়ে মানসিকগঙ্গা থেকে উঠে আসতেন। চক্রবর্তী পাদের গ্রন্থগুলিও অনেক বিলুপ্ত হয়ে গেলেও সিদ্ধ বাবাই কিন্তু পরবর্তীতে সেগুলির উদ্ধার করেছেন। এবং সিদ্ধ বাবা যাদেরকে ভজন উপদেশ করেছিলেন তারা সবাই সিদ্ধ হয়েছে। এটা সব থেকে বড় অদ্ভুত কথা যে বাবাজি মহারাজ যাদেরকে উপদেশ দিয়েছেন সবাই সিদ্ধ। গোবর্ধনের দ্বিতীয় কৃষ্ণদাস, মদন মন্থরের নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, ঝাড়ু মণ্ডলের বলরাম দাস বাবাজি মহারাজ, সূর্যকুণ্ডের মধুসূদন দাস বাবাজি মহারাজ, কালনাথ শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ, লালা বাবু, ওনারও নাম কৃষ্ণদাসই ছিল, এনারা তো প্রসিদ্ধ জন। আরো এরকম বহু বহু জন সিদ্ধ বাবার আশ্রয় যারা থেকেছেন তারা সবই সিদ্ধ হয়ে গেছেন। গুরু কৃপাবান তো চেলা পেহেলবান। গুরুর কৃপাতে সিদ্ধ এমন কৃপা করেছেন যে চেলাগুলো যারাই গিয়েছেন সব সিদ্ধ। আর বাবাজি মহারাজের থেকে যারা দীক্ষিত এমনটি কিন্তু নয়, সবাই যে বাবাজি মহারাজের দীক্ষিত এমনটি নয়, ভজন শিক্ষা নিয়েছে। অনেকে শিষ্যও আছেন, আবার অনেকে ভজন শিক্ষাও নিয়েছেন। সবই তো গুরুতত্ত্ব। আচার্যগণ যেই আছেন তারা সবই আমাদের গুরুতত্ত্ব, এখানে কোনো ভেদ নাই। তো বাবাজি মহারাজের কৃপায় তারা কৃপা লাভ করে তারাও সিদ্ধ হয়েছেন, যুগল সরকারের সেই নিত্যলীলা দর্শন করতে পেরেছেন। বাবাজি মহারাজ সম্বন্ধে আরো অনেক অনেক ব্রজের কাহিনী আছে, অনেক অনেক ঘটনা আমরা শুনতে পাই। এই জন্য যারা সাধন সিদ্ধ পুরুষ তারা আসলে সবসময় এই নিত্যলীলাতেই বিরাজমান থাকেন। বাহ্য দেহেও তার কিঞ্চিত স্ফুট প্রকাশও হয়ে থাকে। যখন জাগতিক সিদ্ধ পুরুষ যখন ব্রজের সেই নিত্য সিদ্ধ দেহে যখন সে প্রবেশ করে নিত্যলীলাতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দেহটি আছে তখন এই দেহেতেও বাহ্যভাবেও স্ফুট রূপে সেই নিত্য সিদ্ধে দেহে যখন লীলাতে প্রবেশ করেন, সেই লীলাতে প্রবেশ করার পরেও এই বাহ্য দেহেতেও তার স্ফুটভাবে কিছুটা হলেও প্রকাশ পায়। যেমন একবার সিদ্ধ বাবা হলিলা চিন্তন করছিলেন। চিন্তন করতে 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 সেই অন্তশ্চিন্তিত দেহে প্রিয়াজির আনুগত্যে থাকায় তার দেহের আবির কুমকুম গুলাল কস্তুরী কর্পূর চন্দন পঙ্ক পরিব্যাপ্ত হলো। বাহিয়া ভাবাবেশে বাবাজি মহারাজ একেবারে ভাবাবেশে আবিষ্ট। বাইরের কোনো অনুসন্ধান জ্ঞান তার ভিতরে নাই। যখন ভাবাবেশে আবিষ্ট হয়ে সিদ্ধ বাবা বাইরে এসে কুটির থেকে বাইরে আসলেন, সে সময় অনেক বৈষ্ণবজন বাবাজি মহারাজের কুটিয়ার সামনেই সবাই অপেক্ষায় থাকতেন, বাবাজি মহারাজ কখন আসবেন, দর্শন হবে। যখন আসলেন তখন সব বৈষ্ণবগণ তার সেই শরীরের থেকে সেই অপ্রাকৃত দ্রব্যের দর্শন করলেন। দেখে একেবারে সবাই বিস্ময়ে আবিষ্ট হয়ে গেলেন। একদিন শ্রী যুগল সরকার মানসী গঙ্গায় জলকেলি করতে এসেছেন। সে সময় জলকেলির উদ্দেশ্যে মানসী গঙ্গায় এসে উপস্থিত হয়েছেন। সেই সময় মানসী গঙ্গার তীরে
শ্রী ললিতা বিশাখা আদি সখীগণ তাদের বেশভূষা রচনা করে দিচ্ছিলেন। শ্রী রূপমঞ্জরী তিনি বিভিন্ন সাধন সামগ্রী জোগাড় করে দিচ্ছিলেন। আর সিদ্ধ বাবাও সেইখানে উপস্থিত হয়ে আতরের শিশি নিয়ে অপেক্ষা করছিলেন যে বেশভূষা সাজানো হলে তারপরে আতর দিবে। আতরের শিশিটা তার কাছে ছিল। এখন উভয়ের হাস্য পরিহাস যুগল সরকারের শ্রবণ করে সিদ্ধ বাবার দেহে একটু স্তম্ভ হয়ে যায়, এবং স্তম্ভ হয়ে গেলে হাত থেকে আতরের শিশিটা পড়ে যায়, এবং পড়ে গেলে চারিদিকে সেই আতরের সৌরভ একেবারে ছড়িয়ে যায়। এখন স্নান করতে যত সমস্ত সমবেত বৈষ্ণবগণ এসেছে, সেই দিব্য সৌগন্ধ সবাই একেবারে মানে পায়। পেয়ে সবাই চারিদিকেই তাকাচ্ছে, ভাই কি ব্যাপার, কি ব্যাপার, এই এত এরকম অদ্ভুত সুগন্ধ কোথা থেকে আসছে। তখন চারিদিকে দেখে কোথাও কোনো কিছু নাই। তখন দেখেন যে সিদ্ধ বাবা ধ্যান আবিষ্ট হয়ে আছেন। সবাই সিদ্ধ বাবাকে তখন জিজ্ঞাসা করে বললেন, বাবা এত সুগন্ধ, দিব্য সৌগন্ধ কোথা থেকে আসছেন বাবা? তখন বাবাজি মহারাজ নিজেকে অপরাধী ভেবে বললেন, কি করি ভাই বলো, আমি যে সেবার যোগ্য নই। প্রিয়াতমের সেবা করতে গিয়ে নিজের জড়তাবশত সেবার দ্রব্যটা নষ্ট করে ফেলেছি। সেই দ্রব্যেরই সুগন্ধ তোমরা সবাই পাচ্ছ। এইভাবে সবাই অবাক হয়ে গেলেন। একবার সিদ্ধ বাবা করোয়া হাতে করে মানসী গঙ্গায় স্নান করতে গিয়ে যুগল কিশোরের জলকেলি দর্শন করে আবিষ্ট হয়ে গেলেন, এবং আবিষ্ট হয়ে অগাধ জলে গিয়ে পড়লেন। সেই সময় সেখানে আর কেউ ছিল না। এদিকে বাবাজি মহারাজের সেবকগণ তাকে কোথাও না দেখতে পেয়ে বাবাজি মহারাজের অনুসন্ধান করতে আরম্ভ করলেন। এদিকে 7 দিন হয়ে গেল, কেউ আর খুঁজে পায় না। সবাই চারিদিকে হাহাকার, কি ব্যাপার, বাবাজি মহারাজ কোথায় গেলেন, কোথায় গেলেন। 7 দিন পরে বাবাজি মহারাজ নিজেই করোয়া হস্তে করে মানসী গঙ্গা থেকে উঠে আসলেন। এবার উঠে আসলে সবাই ভক্তরা অবাক হয়ে গেলেন। বললেন, বাবা আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে সবাই আমরা খুঁজছি। বলছে, কোথায় ছিলাম? আমি তো স্নান করতে গেছিলাম। বলছে, বাবা 7 দিন হয়ে গেছে, আপনার কোনো খোঁজ নাই। তখন বাবাজি মহারাজ বলছেন, কি তোমাদের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো এই স্নান করতে গেলাম, এই ভিতরে স্নান করতে গেলাম, এর ভিতরে 7 দিন হয়ে গেল। নিশ্চয়ই তোমরা ভ্রান্ত হয়ে গেছো। সিদ্ধবার নিকটে যখন লালাবাবু ভিক গ্রহণ করতে এসেছিলেন, তখন তিনি লালাবাবুকে বললেন যে, তুমি হলে মহাভোগী, অতএব 1 বৎসর যাবৎ গাভীকে গম খাওয়াও, এবং গম খাইয়ে তার গোবর থেকে যে গমটা পাবে সেটা ভোজন করেই থাকো। তবে তোমার এই যে বিষয়ী মহাভোগী, তাহলে এই তোমার স্বভাবটা, সংস্কারটা নষ্ট হয়ে যাবে। এবং সিদ্ধ বাবার আদেশেই লালাবাবু ঠিক সেইভাবেই ভজনে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ গাভীকে গম খাওয়াতেন, এবং সেই গম খাওয়ার পরে যে গোবর হতো তার থেকে আবার যে গমটা পেতেন, গোবরটা ধুয়ে সেই গমকেই উনি আহার করতেন। এইভাবে তিনি কৃপা লাভ করেছিলেন সিদ্ধ বাবার। একবার কথিত আছে, ভরতপুরের রাজা যশবন্ত সিং যখন তিনি জয়পুরের সেনাপতি ছিলেন, তখন সে সময় তিনি দিল্লির বাদশাকে জয় করতে গিয়ে 2 বার পরাজিত হয়েছিলেন। এইবার পরাজিত হয়ে তিনি বদরিকা ধামে সেখানে কোনো মহাত্মাজির শরণ গ্রহণ করেন, যে 2 বার পরাজিত হয়েছি, আর এসব বিষয় টিষয়ের ভিতরে থাকবো না, এবার ভজন সাধন করি, ফল্গু বৈরাগ্য। তখন মহাত্মার কাছে গিয়ে উপস্থিত হলে তখন সেই সিদ্ধ পুরুষ তাকে বললেন যে, এখনো তোমার ভজনের কাল উপস্থিত হয়নি।
তুমি কি ভজন করতে পারবে? তোমার এখনো বহুত রাজভোগ আছে। আর তুমি কোনো রাজার নিকটে পরাস্ত হয়েছো, সেই ব্যথিত প্রাণে তুমি আমার নিকটে এসেছো। তার ফলে এবার তুমি যুদ্ধে জয় করবে। এই কথা তাকে বলে দিলেন। এই কথা শুনে তিনি সেখান থেকে ফিরে আসলেন এবং পুনরায় যুদ্ধ করে দিল্লির বাদশাকে জয় করে সমস্ত ধন লুণ্ঠন করে নিয়ে আসলেন। নিয়ে এসে জয়পুরের রাজাকে এসে বললেন, মহারাজ আপনাকে সব ধন আপনার, আমি তো সেনাপতি, এসব আপনার। এখন রাজা তখন বললেন যে, আরে আমি এই মুসলমানের ধন ধন কিছু নিব না, এই মুসলমানের ধন তুমিই লো, আমি এসব ধন ভোগ করব না। রাজা তখন যশবন্ত সিং কি করলেন, তিনি ওই অর্থ দিয়ে বিভিন্ন মঠ মন্দির বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। যেহেতু তিনিও খুব ধর্মপ্রাণ ছিলেন, মঠ মন্দির বৈষ্ণব সেবার জন্যই তার কাজ ছিল, তিনি এগুলাই করতেন। একদিন তিনি সিদ্ধ বাবাজির দর্শনে আসলেন, শিষ্যদের কাছে সে নিবেদন করলেন। কিন্তু সিদ্ধ বাবা তো রাজা মহারাজাদের সাথে এইভাবে দেখা করেন না। তো শিষ্যদের কাছে অনেক প্রার্থনা করলে বাবাজি মহারাজের কাছে এসে শিষ্যরা বললে, তখন উনি বললেন, ঠিক আছে, নিয়ে আসো। এসে দর্শনাদি করে খুব প্রণাম চরণ বন্দনাদি করলেন এবং বললেন, বাবা আপনার কাছে আমার একটু নিবেদন, আপনি আমার একটু সেবা অঙ্গীকার করুন। তখন সিদ্ধ বাবা বললেন, আমরা ব্রজবাসীদের ঘরে মাধুপুরি করে খাই, ব্রজবাসীদের সেবা করলেই আমার সেবা হবে। তখন যশবন্ত সিং ব্রজবাসীদেরকে বহু ধন সম্পত্তি তাদেরকে দান করেছিলেন এবং পরবর্তীতে সেই দান ধ্যান করে রাজা যশবন্ত আবার এসে বাবাজি মহারাজকে অনুরোধ করলেন, বাবা আমি আপনার কথা মতো ব্রজবাসীদেরকে সেবা করেছি, তাদেরকে ধন সম্পত্তি খুব অর্পণ করেছি, দান করেছি, কিন্তু আমার ইচ্ছা যদি আপনি নিজে কিছু আসলে অঙ্গীকার করতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করতাম। তখন সিদ্ধ বাবা বললেন, না 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 না, আমার কিছুই চাই না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু রাজা অনেক প্রার্থনা করলেন দণ্ড ভরে, বাবা না, কিছু আপনাকে নিতেই হবে, কৃপা করে আপনি কিছু না কিছু আমার থেকে নিন। অনেক প্রার্থনাতে তখন সিদ্ধ বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার তো অনেক রানী আছে, তার মধ্যে তুমি সব চাইতে যাকে বেশি ভালোবাসো, সেই নারী রানীকে তুমি নির্জনে আমার কাছে পাঠিয়ে দিও। রাজা তখন মনে মনে ভাবলেন, এ আবার কেমন কথা বাবার। মনের ভিতরে একটু সন্দেহ হলো, কি ব্যাপার, এতদিন বিরক্ত হয়ে ভজন করেছেন, মনে হয় ভোগের ইচ্ছা টিচ্ছা হতেই পারে কিছু। রাজা ভাবলেন। তো রাজা ঠিক সিদ্ধ হবার কথা মতো সেটাই করলেন এবং তার সব থেকে যে প্রিয় রানী, রানী লক্ষ্মিনী, তাকে উনি কি করলেন, সুন্দর করে সুসজ্জিত করে দূরে একটি পর্দা আবরণ করে পাঠিয়ে দিলেন। বাবাজি মহারাজ নির্জনেই ভজনাবেশে একেবারে নিবিষ্ট আছেন, আর রানীকে সুসজ্জিত করে পাঠিয়েছেন, কঙ্কণ কিঙ্কিণী নূপুর সব পরিধান করে সুসজ্জিত হয়ে এসেছে। আর যখন ধীরে ধীরে তার দিকে সিদ্ধ হওয়ার দিকে এগোচ্ছেন, তখন এই নূপুরের কিঙ্কিণী কঙ্কণের ধ্বনি সিদ্ধ হওয়ার কানে আসতে লাগলো। তখনই সিদ্ধ বাবা একেবারে হুঙ্কার দিয়ে উঠলেন, বিস্ফারিত নেত্রে একেবারে হা হা করে তাকিয়ে আছেন এবং দৃষ্টিপাত করে আত্মহারা হয়ে গেলেন একদম। এবার রানীও ১০-১৫ হাত দূরেই ছিল। ওটা দেখে উনিও একেবারে স্তম্ভিত হয়ে একেবারে স্থির হয়ে গেলেন। এক প্রহর অতীত হয়ে গেলে তখন রানীর যে দাসী ছিল, তারা ওই পর্দা খুলে দেখলো যে রানীর একেবারে জ্ঞান সত্ত্বেও সে একেবারে একদম স্থির হয়ে দাঁড়িয়েই আছে একদম, কোনো কিছু বলছে না। তখন দাসীরা এসে রাজাকে খবর দিল
এবং বললেন যে আমরা তো পর্দা করে দিয়েছিলাম, তো রানীকে আমরা আগে পাঠিয়েছিলাম, কিন্তু ১০-১২ হাত দূরে রানী গিয়ে একেবারে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। আর বাবাজি মহারাজ তো নিজের ভজনে একেবারে তন্ময় হয়ে আবিষ্ট হয়ে আছেন। রাজাকে এই কথা কি বললেন? রাজা তখন দৌড়ে এসে দেখলেন একেবারে দৃশ্য। দেখে একেবারে অবাক হয়ে গেলেন। রাজা বাবাজি মহারাজের করুণায় ও আদেশ পালন প্রভাবে তার অনেকটা ভাব বুঝতে পেরেছিলেন। তথাপি সেই ভাবরাজ্যের জ্ঞান না থাকায় তিনিও সন্দেহে পতিত হলেন। বাবাজি মহারাজের সেই অবস্থাটা দিন রাত্রি সমানভাবেই থাকলো একেবারে। পরের দিন অর্ধবাহ্য দশা এবং তৃতীয় দিন বাহ্য দশা তিনি লাভ করলেন। রাজা এই ৩ দিন সেখানেই ছিলেন। তখন সিদ্ধ বাবা রাজাকে তার কাছে ডেকে তার মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন এবং রাজা তখন বাবাজি মহারাজের অন্তরের ভাব বুঝতে পারলেন। তিনি জানালেন, তিনি জানতে পারলেন যে বাবাজি মহারাজ সামান্য ধ্বনি শ্রবণ করেই আত্মেশ্বরীর কঙ্কণ কিঙ্কিণী ধ্বনির উদ্দীপনে স্ফূর্তি প্রাপ্ত হয়ে সেই দর্শন লাভ করেই ২-৩ দিন, এই যে ২ দিন একেবারেই আনন্দ সাগরে নিমজ্জিত ছিলেন। এবং বাবাজি মহারাজের কৃপায় সেদিন থেকে রানী লক্ষ্মণীও পরম ভক্তিমতী হলেন। রাজা বহুত মন্দির আদি প্রতিষ্ঠা করেছিলেন। একবার রাধাকুণ্ডে এসে রানী সব বৈষ্ণবদের সেবা করতে চেয়েছিলেন, বহুত অর্থ আদি তিনি দিতে চাইলে বৈষ্ণবগণ বললেন যে আমরা রাজান্য গ্রহণ করব না। তখন রানী যখন অতি কাতর ভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন যে আপনাদের সে চরণ নিকটে আমার এই প্রার্থনা যে আমার যেন আর কখনো রাজকুলে জন্ম না হয়। যদি রাজকুলে জন্ম হয় তবে আপনাদের মতো বৈষ্ণবদিগের সেবা আমি করতে পারবো না, কারণ আপনারা রাজকুলের কারো সেবা নেন না। তাই যেন আমার আর রাজকুলে কখনো জন্ম হয় না। তখন বৈষ্ণবগণ বলেছিলেন যে তুমি গাভীর গোবর সংগ্রহ করবে, সেটা দিয়ে কান্ডা বানাবে, আর সেই কান্ডা বিক্রি করে যে অর্থ হবে সেই অর্থটাই তুমি বৈষ্ণবদের সেবায় নিয়োজিত করবে। রানী তখন থেকেই ওই গোবর সংগ্রহ করে নিজে সেই কান্ডা প্রস্তুত করতেন এবং সেটি বিক্রি করে যে অর্থ পেতেন সেটাই শ্রী কুণ্ডের বৈষ্ণবগণকে সেবার উদ্দেশ্যে প্রদান করতেন। এইভাবেই শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ লীলা করেছেন। আশ্বিনী শুক্লা চতুর্থীতে ইনি অপ্রকট হন। এইরূপ সিদ্ধ শ্রী পণ্ডিত বাবার চরণে আমরা প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের হরিকথা এখানেই বিশ্রাম করছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই गौर हरि बोल। बोलो श्री युगल सरकार की।